আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। গত ক্লাসে তোমাদের ত্রিকোণমিতি নবম দশম শ্রেণী 9.2 এর 13 পর্যন্ত করিয়েছিলাম। আজকে 14 নম্বর সমস্যাটা সমাধান করব। তো চলো আমরা 14 নম্বর সমস্যাটা সমাধান করি। লেফট সাইড কি বলা আছে? cos 60 ডিগ্রি into cos 30 degree plus sin 60 degree into sin 30 degree. cos 60 মান কত? হাফ into cos 30 মান কত? √3/2 plus sin 60 মান কত? √3/2 into sin 30 মান কত? হাফ। মানগুলো বসিয়ে তাহলে 1 আর 3 গুণ √3, 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 √3 ওকে √3। আমরা যদি 4 লসাগু করি 4 √3 প্লাস √3, তাহলে কি হচ্ছে? √3 প্লাস √3 হলো 2 √3 ডিভাইডেড 4। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, তাহলে √3 বাই কত? 2। রাইট সাইড কি বলছে? রাইট সাইড বলছে cos 30। আমরা জানি cos 30 মানে √3/2। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড শুড। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা 15 নম্বরটা সমাধান করব। 15 নম্বরটা তোমরা নবম শ্রেণীর বোর্ড বইটা সামনে রাখো, খাতা কলম। 15 নম্বর বলছে যে নাম্বার অফ 15 sin 3a equal to cos 3a যদি a equal to 15 ডিগ্রি হয়। যদি a equal to 15 ডিগ্রি হয়, তো দেওয়া আছে কি? দেওয়া আছে a equal to 15 ডিগ্রি, লেফট সাইড sin 3a। তো sin 3 এর মান হলো 15 ডিগ্রি, sin 3 15 45। তো sin 45 কত? 1/√2। রাইট সাইড cos 3a, তো cos 3 এর মান 15 ডিগ্রি, 3 15 45 ডিগ্রি। আমরা কি জানি? cos 45 সমান 1/√2। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড শুড। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা খাতায় লিখে নাও, আমি পরবর্তী অঙ্কটা করে দিচ্ছি। এরপরে দেখো, আমরা যদি 16 নম্বর অঙ্কটা করতে চাই, নাম্বার অফ 16 কি বলছে? sin 2a equal to 210a 1 plus 10 square a যদি a equal to 30 ডিগ্রি হয়। দেখো a equal to 45 ডিগ্রি, সরি, a equal to কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি। লেফট সাইড sin 2a, তো sin এর মান কত ডিগ্রি? 45, তো 2 into 45, তো sin 45 গুণ 2 কত? 90 ডিগ্রি। sin 90 কত? sin 90 আমরা জানি কত? 1। রাইট সাইড
2 tan a 1 plus tan square a 2 tan এর মান 45 1 plus tan square 45 তো 2 into tan 45 2 into tan 45 মানে 1 1 plus tan square 45 মানে 1 square tan এর মান হলো 1 তার উপর স্কয়ার 2 1 plus 1 তাহলে 2 কে 2 টা ভাগ করলে কত 1 সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড শুড এরপরে আমরা 17 নম্বর সমস্যাটা সমাধান করব 17 নম্বর সমস্যাটা আমরা সমাধান করব দেখো 17 নম্বর অঙ্কটা কি বলছে নাম্বার অফ 17 কি বলছে 10 to a equal to কত 2 10 a 1 minus 10 square a যদি a equal to 30 ডিগ্রি হয় তো দেওয়া আছে কি দেওয়া আছে a equal to 30 ডিগ্রি লেফট সাইড 10 to a তাহলে 10 to a এর মান হলো 30 ডিগ্রি তাহলে কত আসে 10 30 দুগুণে 60 10 60 এর মান কত √3 রাইট সাইড কি দেওয়া আছে 2 10 a 1 minus 10 square a তাহলে আমরা কি লিখব 2 10 এর মান কত ডিগ্রি 30 1 minus 10 square 30 তোমরা জেনে থাকবে 2 10 30 মান হলো 1/√3 1 minus 10 31 1/√3 তার উপর কি আছে স্কয়ার দেখো আমরা 2 into 1/√3 কত 2/√3 1 minus 1 square 1 স্কয়ারে কাটা কত 3 তাহলে কত 2/√3 3 লসাগু করো 3 minus 1 তাহলে কত দাঁড়ায় 2/√3 3 তে 1 গেলে 2/3 আমরা যদি উপরের সংখ্যাটাকে লিখি ইনটু 3 যাবে উপরে 2 আসবে নিচে 2 কেটে ফেললাম 3 সমান লেখা যায় √3 গুণ √3 নিচে আছে √3 তাহলে উপর নিচে √3 কাটা কি থাকে √3 সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এরপরে আমরা 18 নম্বর অঙ্কটা করব তোমরা ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও 18 নম্বর অঙ্কটা কি বলছে দেখো বলছে নাম্বার অফ 18 2 cos a plus b equal to 1 equal to কত 2 sin a minus b এবং কি বলছে a b সূক্ষ্মকোণ a b কি কোণ সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equal to 45 ডিগ্রি b equal to 15 ডিগ্রি তো দেখো আমরা যদি এটাকে একটা পার্ট করে নেই দেওয়া আছে কি দেওয়া আছে 2 cos a plus b equal to 1 2 sin a minus b
কি লিখতে পারি 2 cos a plus b equal to 1। তা আবার কি লেখা যায় cos a plus b সমান লেখা যায় 1 কে দুইটা ভাগ করো, তো cos a plus b 1/2 1/2 সমান হলো cos 60 ডিগ্রি। তোমরা এই পাশে যদি cos থাকে এই পাশেও cos নিবা, তাহলে cos আর cos কেটে ফেলে কি থাকে a plus b equal to 60 ডিগ্রি। আবার আমরা কি লিখতে পারি 2 sin a minus b equal to 1, 2 sin a minus b equal to 1। তাহলে বা sin a minus b equal to 1 বাই কত হবে 2। দেখো তাহলে sin a minus b 1/2 সমান লেখা যায় sin 30। শিক্ষার্থী বন্ধুরা এই পাশে sin থাকলে তোমরা এই পাশে sin নিবা, তো sin আর sin বাদ দিয়ে কি লিখতে পারো a minus b equal to 30 ডিগ্রি। এখন আমরা সমীকরণ 1 এবং 2 যোগ অথবা বিয়োগ করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে সমীকরণ 1 ও 2 কি করে যোগ করে আমরা যোগ করি a plus b equal to কত 60 ডিগ্রি, a minus b equal to কত 30 ডিগ্রি। দেখো যদি যোগ করি b b কাটা a আর a যোগ করলে 2a, 60 আর 30 কত 90, তাহলে a equal to কত 90 ডিগ্রি বাই 2 তে কত 45। তোমরা চাইলে এর মান 1 নং এ বসাইতে পারো অথবা 1 থেকে 2 বিয়োগ করলে হবে, ইচ্ছা তোমাদের। এর মান 1 নং এ বসিয়ে তাহলে a plus b অর্থাৎ 45 plus b equal to 60, তো b equal to কত 60 minus 45 অর্থাৎ b equal to কত 15 ডিগ্রি। তো দেখাতে বলছিল যে a equal to 45 আর b equal to কত 15 শুড। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। কত মিনিট হইল? আচ্ছা, তারপরে আমরা আরেকটা অঙ্ক করব। আরেকটা অঙ্ক করে আমরা হয়তো আজকে শেষ করব। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো এগুলো অনেক সহজ। আমি তো প্রায় একটা কথা বলি, কি বলি তোমরা জানো তো? দেখো 19 নম্বর অঙ্কটা কি বলছে, cos a minus b equal to 1, cos a minus b equal to 1, 2 sin a plus b equal to √3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a b এর মান কত? তোমরা দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে কি লিখবো আমরা cos a minus b equal to 1, cos a minus b 1 সমান কত ডিগ্রি cos 0 ডিগ্রি। cos এবং cos বাদ দিয়ে দাও,
তাহলে a মাইনাস বি সমান কত? 0 ডিগ্রি। তাহলে এটা 1 নং সমীকরণ। আবার 2 sin a plus b equal to √3। তো sin a plus b সমান কি লেখা যায়? √3/2। sin a plus b তোমরা জানো √3/2 মানে sin 60 ডিগ্রি, অর্থাৎ sin এবং sin কেটে ফেলো, a plus b সমান 60 ডিগ্রি। তাহলে সমীকরণ 2 ও 1 যোগ করি। যোগ করলে কি দাঁড়াচ্ছে? 2 নং হলো a plus b equal to 60 ডিগ্রি, a minus b equal to 0 ডিগ্রি। যোগ করলে প্লাস আর মাইনাসে কাটা, a আর a যোগ করলে 2a 60 ডিগ্রি। 60 কে দিয়ে ভাগ করলে 30। আবার যদি বিয়োগ করি, 2 হতে 1 কি করে? বিয়োগ করে। a plus b equal to 60 ডিগ্রি, a minus b equal to 0 ডিগ্রি। বিয়োগ করলে প্লাসটা কি হয়ে যাব? মাইনাস, আর মাইনাসটা কি হয়ে যাব? প্লাস। তাহলে a কেটে ফেলো, b আর b যোগ করলে 2b equal to 60। দুইটা ভাগ করলে কত? 30। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে ক্লাসটা এই পর্যন্ত আমি শেষ করব। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।